ইতালির মিলান ও কর্তিনায় হবে 2026 সালের অলিম্পিক আয়োজন, তাই জোর কদমে চলছে কাজ। বিশেষ করে কর্তিনায় এখন শুধুই নির্মাণের ধুম। টোফান আলপাইন স্কিইং সেন্টার থেকে শুরু করে আইস স্টেডিয়াম, সবখানেই কর্মযজ্ঞ চলছে তুমুল গতিতে। তবে সব আয়োজনের খেসারত দিচ্ছে প্রকৃতি। পরিবেশবিদরা বলছেন এখানে নতুন করে গড়া হচ্ছে বেশিরভাগ স্থাপনা, আর পরিবেশ গুনছে তার খেসারত। আমাদের বলা হয়েছিল 95% স্টেডিয়াম আগে থেকেই তৈরি, কিন্তু বাস্তবতা ভিন্ন। 95%ই নতুন করে বানাতে হচ্ছে। শুধু লাভের জন্য প্রকৃতির ব্যাপক ক্ষতি করা হচ্ছে। তবে সবচেয়ে বড় উদ্বেগ নতুন একটি রোপওয়ে বা কেবল কার ঘিরে। এটি ধসপ্রবণ এলাকায় নির্মাণ হচ্ছে। ভবিষ্যতে বড় দুর্যোগের শঙ্কায় আছেন শহরের কাউন্সিল মেম্বার রবার্ট ডি জান্না। এই রোপওয়েটি অস্থিতিশীল। প্রকৌশলীরা সমাধানের কথা বললেও আমরা জানি এটি ধসে পড়বেই। এছাড়া পুরো শহরই এখন নির্মাণ কাজে জর্জরিত। জিম, সিনেমা হল সব বন্ধ। আবহাওয়ার কারণে তুষারও নেই বললেই চলে। তবে সবাই হতাশ নন। শহরের বাসিন্দা ফ্রাঙ্কো মনে করেন অলিম্পিক মানেই উৎসব। 1956 সালেও শীতকালীন অলিম্পিকের আয়োজক ছিল কর্তিনা। সেবারও অনেক ঝক্কি পোহাতে হয়েছিল। আরেক বাসিন্দা মার্গারিটা মনে করেন সব মিলে শহরের কর্মচাঞ্চল্য বাড়িয়েছে এই আয়োজন। কর্তিনা ডোলোমিটেস পাহাড়ের কোলে সুন্দর একটি শহর, কিন্তু সব বিতর্ক কাটিয়ে উঠে শহরটি কি এই উৎসবের সাফল্য ছড়িয়ে দিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।